আমাদের সামনে। এখন কথা বলবেন একটু আরিফ ভাই। আরিফ ভাই, যে আপনার মূল্যবান বক্তব্য একটু বলবেন। আমরা এখানে গত 3 দিন যাবত আছি। আমাদের প্রধান লক্ষ্য, যতদিন পর্যন্ত পুলিশ না আসবে, প্রশাসন না আসবে, ততদিন পর্যন্ত আমরা সড়কের যে নিরাপত্তাটা সেটা প্রয়োগ করব। তো তার জন্য হচ্ছে আমাদের এখানে অসংখ্য স্টুডেন্ট আছে, অসংখ্য সহকর্মী আছে, অসংখ্য সাধারণ মানুষ আছে যারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করতেছে। আমরা যথেষ্ট খুশি। এবং আপনারা পিছনে দেখেন আজকে আমাদের যারা শহীদ হয়েছে এই একটা মুক্তিযুদ্ধে, তাদের সবার জন্য কিন্তু তাদের সবার স্মরণে আমরা মোমবাতি জ্বালিয়েছি। আমরা তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি সকলে। আমাদের লক্ষ্য একটাই, যে আমাদের যে স্বাধীনতা, এই স্বাধীনতা যাতে বৃথা না যায়। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে স্বাধীনতা যাতে বৃথা না যায়, কারণ আমরা সবাই জানি স্বাধীনতা অর্জন হচ্ছে রক্ষা করা কঠিন। স্বাধীনতা আমরা 1971 সালে অর্জন করেছিলাম, কিন্তু কি হয়েছিল সেই স্বাধীনতার? মাত্র 50 বছরের ব্যবধানে আমাদের সেই স্বাধীনতা কিন্তু ছিল না। আমাদের স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হয়েছিল, আমাদের বিভিন্ন রকম স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হয়েছিল, যার কারণে কিন্তু 2024-এ আমরা সম্পূর্ণ জুলাই মাস যাবৎ আবার স্বাধীনতার জন্য যুদ্ধ করতে হয়েছিল। এখানে শহীদ হয়েছে আমাদের প্রায় 500-র উপরে ছাত্র এবং সাধারণ মানুষ। আপনারা সবাই জানেন আমাদের এই ত্যাগ অনেক। সুতরাং আমাদের প্রধান লক্ষ্য থাকবে যেন আমাদের আর কখনো এরকম কোনো মুহূর্তে না পড়তে হয় যে নতুন করে আবার যুদ্ধ করতে হবে। আমাদের মেন সমস্যা হচ্ছে আমাদের দেশের রাজনৈতিক দলগুলা কেউই ভালো না। আমরা সবাই জানি, সবাই তাদের নিজস্ব ফায়দা লুটার চেষ্টা করে। সবার একটা লক্ষ্য থাকে, তাদের লক্ষ্য থাকে যে তারা কীভাবে মানুষের ক্ষতি করবে, মানুষের কীভাবে ঠকাবে, কীভাবে দুর্নীতি করবে। তো আমাদের টিম থাকবে, আমরা সারা জীবন আমাদের স্টুডেন্ট থেকে টিম রাখবো, যে টিমের দায়িত্ব হবে যে এই দুর্নীতিগুলো কারা করতেছে সবসময় খুঁজে বের করা। আমরা আমাদের প্রশাসন থেকে সাহায্য চাচ্ছি, যাতে তারা সবসময় আমাদের এই টিমকে হেল্প করে, আমাদের বিভিন্ন ইনফরমেশন দিয়ে হেল্প করে, বা আমাদের যে থেকে ইনফরমেশনগুলো তারা গ্রহণ করে। তাইলে আশা করছি আমাদের এই স্বাধীনতা বৃথা যাবে না। আমাদের যে জাতি হবে, এই জাতিটা একটা শিক্ষিত জাতি হবে, যাদের মধ্যে থাকবে না কোনো ঘৃণা, কোনো প্রতিবাদ বা কোনো বিক্ষোভ থাকবে না। কারণ আমরা বিক্ষোভ হওয়ার মতো কোনো সিচুয়েশন ক্রিয়েট করতে দিব না। আমরা অলরেডি বিভিন্ন চাঁদাবাজ, আমরা এই 4 দিনের মধ্যেই মিরপুর এটা কিন্তু মিরপুর 1 সনি স্কোয়ার, আমাদের এখানে আশেপাশে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, কোনো চাঁদাবাজ নেই, কোনো টেন্ডারবাজ নেই। আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমরা তাদেরকে ধরে সেনাবাহিনীর কাছে দিয়ে দিয়েছি। কারণ আমাদের কাজ হচ্ছে খালি ট্রাফিক নিয়ন্ত্রণ না, আমাদের কাজ হচ্ছে সম্পূর্ণ যতদিন পর্যন্ত প্রশাসন এবং পুলিশ সক্রিয় না হয়, ততদিন পর্যন্ত দেশে যাতে কোনো রকম অপকর্ম না হয় সেই দিকে সচেতন থাকা। সেজন্য আমরা বিভিন্ন গাড়ি চেক করতেছি, গাড়িতে কোনো খারাপ কিছু আছে নাকি, কোনো অস্ত্র আছে নাকি, বা কোনো অবৈধ সম্পদ নিয়ে যাচ্ছে নাকি, ওগুলো সব কিছু আমরা চেক করতেছি। আর আমাদেরকে ভালোভাবে সাপোর্ট দিতে সেনাবাহিনী। মাঝে মাঝে সেনাবাহিনীরা আসে আমাদেরকে সালাম দিয়ে যায়, আমাদের সাথে কথা বলে যায়, আমাদেরকে বলে যায় যে ভাই সাপোর্ট লাগলে আমাদেরকে কল দিবেন, আমরা আসবো। আর আজকে সবচেয়ে বড় যে ইভেন্টটা, সেটা হচ্ছে যে মোমবাতি প্রজ্বলন। এই মোমবাতি প্রজ্বলনটা আমরা চাই না প্রতিবার হোক, কারণ আমরা চাই না আর কেউ মরুক এই স্বাধীন দেশে। আমরা চাই না আর কেউ মারা যাক, আমরা চাই না আর কেউ শহীদ হোক। আমরা চাই আমরা যে শহীদ হয়েছি, আমার যে ভাই বোনেরা মারা গেছে, তাদের রক্ত যাতে কোনো রকম বৃথা না হয়। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে ওইটা। আপনারা আমাদের সাথে থাকবেন, শেষ পর্যন্ত সাপোর্ট করবেন, এটাই আমাদের আশা। আমি আরিফ হোসেন শাওন, সরকারি তিতুমির কলেজের স্টুডেন্ট। আপনাদের কাছ থেকে আমার এটাই আশা, এবং আর সাথে সাথে আপনার প্রতি আমার সম্মান রইল, কারণ আপনারা এই দেশের প্রতি অনেক ভালোবাসা দেখিয়েছেন। আপনারা যদি না মানতেন ট্রাফিক সিগন্যাল, আপনারা যদি না মানতেন আমাদের এই কর্ম, আমাদেরকে সাপোর্ট না করতেন, তাহলে কিন্তু আমরা এতটুকু আসতে পারতাম না। সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা আমাদেরকে প্রত্যেকটা পদে সাহায্য করেছেন, আমাদের সাপোর্ট করেছেন। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, এই আশা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের আরিফ ভাইকে।